আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যদিও একটু ঠান্ডা লেগেছে। তো আমি অনেক ভালো আছি কারণ আমি এই মুহূর্তে আমার প্রিয়, আমার প্রাণপ্রিয় গ্রামে অবস্থান করছি। তো গতকালকে রাত্রে আসলাম। তো সবাই জানেন মানুষজন তাদের আ আপন, আপন ঠিকানায় ফিরছে। ঈদের একটা আমেজ বিরাজ করছে সবার মধ্যে। তো গতকাল প্রায় সারারাত লেগেছে। ঢাকা থেকে আমার বাড়ির দূরত্ব খুব বেশি না। মাত্র ১৫০ কিলোমিটার। তো এটা আসলে খুব বেশি দূরত্ব ধরা যায় না। রংপুর হিসেবে বা রাজশাহী, ঢাকা থেকে যে রংপুরের যে দূরত্ব, তো ওই হিসেবে আমাদের এই দূরত্বটাকে আসলে ধরা যায় না খুব একটা। তো বাসে ৮টা ২০-এ বাসা থেকে বের হই এবং আমার এই বাড়িতে আসতে, আসতে আমি যখন ওই জায়গাতে থাকি তখন ফজরের আজান দেয়। তো এই হচ্ছে অবস্থা। তো মানুষের মধ্যে যে একটা নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে একটা উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ দেখেছি সেটা আসলে আপনারা যারা আসছেন তারা অলরেডি অনেকেই জানেন। তো অনেক জ্যাম। আ গতকাল টঙ্গীতে প্রায় এক জায়গাতেই প্রায় ঘন্টার উপরে বসেছিলাম। তো তখন একজন ডিফেন্সের একজন লোক, খুব সম্ভবত তার বয়স হচ্ছে আনুমানিক ৩৫ থেকে ৪৭। তো তিনি বলছেন যে, "আমি আমার এই ২২ বছর জীবনে, মানে ২২ বছর সে ঢাকায় আসা যাওয়া করে। তো এরকম জ্যাম বা এরকম ভোগান্তিতে কখনো পড়েননি।" আসলে মানুষজন এভাবে আসলে ঢাকা থেকে মানুষজন গ্রামে ছুটছে। তো আশা করছি এই তো আ আ সকল জল্পনা কল্পনা শেষ করে আর মাত্র ১ দিন বাকি নতুন সরকার গঠন হবে। তো সবার প্রতি আহ্বান থাকবে অবশ্যই যে আপনাদের এলাকার যোগ্য, সৎ, ধার্মিক যে মানুষগুলো আছে তাদেরকে ক্ষমতার আসনে বসাবেন। কারণ যদি চোর বাটপার, যদি খারাপ মানুষদেরকে যদি ক্ষমতার আসনে বসান তাহলে আসলে ভালো কিছু আশা করতে পারবেন না। অনেকেই গ্রামের মানুষজন বলে যে, "ভোট দিলে কি লাভ?" অনেকেই আছে এরকম, দেখতে পেয়েছি যে, "ভোট কেন্দ্রে যাব না, ভোট দেব না।" তো এই জিনিসটা ভুলেও করবেন না। কারণটা হচ্ছে ভোট দিলে কি লাভ? ভোট দিলে লাভ হচ্ছে যদি ভালো একজন শাসক পান তাহলে আপনার সন্তান যে পড়াশোনা করছে তার যে ভবিষ্যৎ সেটা কিন্তু একটা দেশের যে সরকার থাকে সে যদি ভালো থাকে, যদি একটা দেশে যদি ন্যায়, ইনসাফ, আ সুন্দর একটা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা থাকে এটার সুফল কিন্তু আপনি, আপনার সন্তান, আপনার আত্মীয়স্বজন সবাই ভোগ করবে আসলে। তো অবশ্যই বসে থাকবেন না। আপনাদের এলাকায় ভোট কেন্দ্রে যাবেন এবং যোগ্য সৎ প্রার্থীকে অবশ্যই ভোট দেবেন। এটা নাগরিক হিসেবে আপনাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। তো আরেকটা কথা বলতে চাই, উম কখনো ওই যে আমাদের যে একটা রীতি আছে, আমি আমি নিজে দেখেছি, সাক্ষী, যে নির্বাচনের আগে যে ভোট বিক্রি ৳৫০০ ৳১,০০০ য় বিক্রি হয়ে যায়। এখন হয়তো রেট একটু বাড়তে পারে। তো এটা ভুলেও করবেন না। এই ভুলটা ভুলেও করবেন না। এই টাকাটা আসলে আপনাকে ৳৫০০ দিচ্ছে, ৳১,০০০ দিচ্ছে। তো ৫ বছর পর কিন্তু আপনার কাছ থেকে মনে করেন যে এই ৳৫০০ র বদলে লাখ, লাখ টাকা কিন্তু সে নিয়ে যাবে। নিজের পকেট থেকে তো এভাবে কাউকে টাকা দেওয়া যায় না। তো হয়তো অনেকে চিন্তা করছেন যে এই টাকাটা নিলাম, যে ভোট দেব বলে প্রতিশ্রুতি দিয়ে নিয়েছি। এখন যদি ভোটটা না দিই কি হবে? আসলে একজন মানুষ আপনাকে টাকা দিয়েছে, আপনি তো জোর করে আনেননি। সে হাদিয়া দিয়েছে, হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। তো ওই হিসাবে আপনার যে পছন্দ টাকা দিক, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবেন এবং যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। এই ৳৫০০ ৳১,০০০ জন্য আপনি একজন খারাপ মানুষকে ভোট দেবেন। এটা কখনো কাম্য হতে পারে না। আরেকটা কথা হচ্ছে, ভালো মানুষ কখনো আ টাকার বিনিময়ে ভোট কিনতে যাবে না। তো যাই হোক, অনেক কথাই হয়ে গেল। তো সবার প্রতি আহ্বান একটাই, আপনাদের এলাকায় অবশ্যই যোগ্য সৎ প্রার্থীদেরকে ভোট দিবেন এবং আরেকটা বিষয় মাথায় রাখবেন যে আ যেই দলের গোড়াটা শক্তিশালী, একটা গাছের যদি গোড়াটা যদি দুর্বল থাকে, একটা বিল্ডিং এর যদি তার ফাউন্ডেশন যদি দুর্বল থাকে, উপরে যতই জাঁকজমক বা যতই সুন্দর হোক না কেন সেটা কিন্তু আসলে একটা ঝুঁকি থাকে, যেকোনো সময় ভেঙে পড়তে পারে। সেই সৌন্দর্যের আসলে কোনো দাম নেই। একটা গাছের গোড়ায় যদি সমস্যা থাকে তাহলে আসলে অ্যা ডালপালা ভালো হয়ে লাভ নেই। সেজন্য গোড়া যেটা শক্তিশালী, গোড়া যেটা মজবুত, যেটা ভালো, ঐরকম একটা দলকে আপনারা সিলেক্ট করবেন। আর অবশ্যই যোগ যোগ্য, সৎ, শিক্ষিত, আদর্শ, ধার্মিক মানুষগুলোকে বেছে নেবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো আ বিদায় নিচ্ছি।